2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটিতে নিয়ে এসেছি বাংলা বিষয়ের চলচ্চিত্রের ইতিহাস থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই প্রশ্নটি দেখার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। তো আর দেরি না করে চলো দেখা যাক প্রশ্নটি। বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি লেখার সময় তোমরা প্রথমে পয়েন্ট করবে ভূমিকা। বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্ত উন্মোচন করেন সত্যজিৎ রায়। তিনি বাংলা চলচ্চিত্রকে শৈশব থেকে প্রাপ্তবয়স্ক বা সাবালক স্তরে নিয়ে গেছেন। 1955 সালে পথের পাঁচালী চলচ্চিত্রায়িত করে তিনি বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেন। চিত্র ও তথ্যচিত্র মিলিয়ে তার সৃষ্টির সংখ্যা প্রায় 36টি সিনেমা। তারপর তোমরা পয়েন্ট করবে বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক সত্যজিৎ রায়ের অবদান। ক নাম্বার, পথের পাঁচালী মুক্তি পায় 26শে আগস্ট 1955 সালে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায়। এই ছবির জন্য তিনি কান চলচ্চিত্র উৎসবে দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্ট শিরোপা পান। খ নাম্বার, পথের পাঁচালীর পরের অংশের কাহিনী নিয়ে তৈরি করেন অপরাজিত ও অপুর সংসার, যা মিলিয়ে অপু ট্রিলজি নামে সমাদৃত। গ নাম্বার, জলসাঘর ছবিতে 19 শতকের বাংলা সংস্কৃতি ও জীবনধারার চিত্র ফুটে ওঠে। এটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের চলচ্চিত্রায়নের শেষ পর্বের সঙ্গে সংযুক্ত। ঘ নাম্বার, ব্যক্তিজীবন ও সমাজ জীবনের প্রভাব চমৎকারভাবে ফুটিয়ে তোলেন পরশপাথর সিনেমায়, যেখানে একজন কেরানির জীবনে একটি ঘটনার প্রভাব দেখানো হয়েছে। ইঙ্গ নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর অবলম্বনে তৈরি চারুলতা 1965 ছবিতে নিঃসঙ্গ নারীর ট্র্যাজেডি অসাধারণভাবে উপস্থাপন করা হয়েছে। চ নাম্বার, মানবিক সম্পর্কের জটিলতা ও টানাপোড়েন ফুটিয়ে তোলেন কাঞ্চনজঙ্ঘা সিনেমায়, যা ভিন্ন স্বাদের ব্যতিক্রমী সৃষ্টি। ছ নাম্বার, দেবী, তিনকন্যা, মহানগর, নায়ক, চিড়িয়াখানা, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, জন অরণ্য, প্রতিদ্বন্দ্বী, শতরঞ্জ কে খেলাড়ি, শাখা প্রশাখা প্রভৃতি ছবিতে আন্তর্জাতিক সিনেমায় স্বতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। জ নাম্বার, শিশু কিশোরের মনোযোগ ধরে রাখতে গুপি গায়েন, বাঘাবাইন, হীরক রাজার দেশে, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ প্রভৃতি সিনেমা তৈরি করেছেন, যা গল্প, সৃজনশীলতা ও কল্পনায় মৌলিক ও চিরকালীন। তারপর তোমরা পয়েন্ট করবে উপসংহার। সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রকে কেবল শিল্পের দিক থেকে সমৃদ্ধ করেননি, বরং গল্প, চরিত্র, সমাজ ও শিশু কিশোরের উপযোগী সিনেমা তৈরিতে এক নতুন মানদণ্ড স্থাপন করেছেন। তার কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে বাংলা সিনেমার মর্যাদা বহন করে।